কিছু জায়গা আছে যেখানে খাবার মানে শুধু পেট ভরা কিন্তু না, একটা পুরা এক্সপেরিয়েন্স। আমি আজকে চলে এসেছি সিরাজগঞ্জের এনায়েতপুরে, এমন একটা জায়গায় যার নাম এখন ফুড লাভার এবং ফুড ব্লগার্স সবার মুখে মুখে। ইয়েস, ইউ গেসটেড রাইট, গোলাম হোটেল। আজ আমি দেখাবো এই জায়গাটা কেন এত হাইপড, আর আসলে কি এটা জাস্টিফাইড সেটা আপনারাই জাজ করে নেবেন। আর আপনি যদি ডিসাইড করেন গোলাম হোটেলে খেতে আসবেন, তাহলে এই বেড়িবাঁধটা কিন্তু কখনোই মিস করবেন না। এটা বিকালবেলা কিন্তু এত মুগ্ধ লাগে আর এত বাতাস লাগে। আমি কিন্তু পুরো কাঠফাটা একটা রোদের মধ্যে গিয়েছিলাম, তারপরেও এত ভালো লেগেছে। আমি ভাবতেছিলাম, ইস, আমার যদি একটা ড্রোন থাকতো। আমি ভীষণ অবাক হয়েছি এত সুন্দর সুন্দর গাড়ির লাইন দেখে। ক্যান ইউ ইম্যাজিন একটা অজপাড়াগায় বলা ঠিক না, এনায়েতপুর সিরাজগঞ্জের মতো একটা জায়গায় এত বড় গাড়ির লাইন ধরে মানুষ যাবে খাবার খেতে, তাও একটা নর্মাল বাংলা হোটেলে। দেখতেই পারতেছেন এই জায়গাটা খুব সিম্পল আর একদম লোকাল সেট আপ, কোনো ফ্যান্সি ডেকোরেশন নাই, নো লাক্সারি ভাইব, কিন্তু ক্রাউড দেখলে বোঝা যায় এখানে কিছু তো একটা স্পেশাল আছে। মানুষ লাইন ধরে বসে আছে, আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, অনেক দূর দূরান্ত থেকে শুধু খাবার খাওয়ার জন্য ঢাকা থেকে বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় আসে। এখানে নেই কোনো শফ, নেই কোনো এক্সট্রা সাজসজ্জা, কিন্তু ফুড কিন্তু একদম ফাটাফাটি। এটা সেই ধরনের খাবার যেটা একবার খেলে আপনি বারবার ফিরে আসবেন আর ইচ্ছা করবে এখানে খাবার খেতে। একটা আজব ইনফরমেশন দিই, সেটা কি জানেন? এখানে অন্তত 3 বার ফ্রেশ করে রান্না করা হয়। মানে খাবার যখনই টেস্ট করবেন না কেন, ফ্রেশ আর ফ্রেশ। আর আপনি কি জানেন যে প্রতিদিন প্রায় 140 কেজি ভাত রান্না করা হয় আর 160 কেজির মতো চিংড়ি মাছ। এটা প্রমাণ করে যে মানুষ প্রতিদিন কি পরিমাণ এখানে খাইতে আসে। এই যে লোকাল চিংড়ি মাছ একদম ফ্রেশলি কুকড, আর এই গ্রেভিটার কালার, টেক্সচার, এত কিছু মিলিয়ে এটাকে স্পেশাল বানায়। আর এটার গরু মাংসর কথা তো অনেকেই জানে না, তবে আমি লাকি যে আমি এটা নিয়েছিলাম। কিন্তু প্রথম পিস আমার পড়েছিল হাড্ডি, দ্বিতীয় পিস কুরকুরা মাংস, আর তৃতীয় পিস পড়েছিল একটা তেল, এরপরে পড়েছিল একটা সলিড মাংস, যেটা অত একটা মানে সফট না। আমি যেহেতু সফট মাংস খেতে পছন্দ করি, আপনি যদি সফট জুসি এই টাইপের জিনিস খোঁজেন তাহলে কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টেড হবেন। তবে এখানকার প্রেজেন্টেশন একদম সিম্পল, কিন্তু স্মেলটা সিরিয়াসলি নেক্সট লেভেলের। ফুডের স্মেলেই আপনি অর্ধেক ক্ষুধা লেগে যাবে। ওকে, আর অপেক্ষা না করে লেটস টেস্ট ইট। প্রথমে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছটা এতগুলা দিছিল 150 টাকায়। ক্যান ইউ ইম্যাজিন, 150 টাকায় আমাকে অ্যাটলিস্ট 7 পিস চিংড়ি মাছ পাইছিলাম। আর এত সুন্দর টেস্ট ছিল, জাস্ট মশলাটা একদম পারফেক্টলি ব্যালেন্স, পানি ছাড়া রান্না করা হয়েছে বোঝাই যাচ্ছে, একদম ঝাল বেশি না, নর্মাল একটা স্বাদ। আর এটার এত একটা মানে মুখে দিতেই ফ্রেশ একটা ফ্লেভার, আমার কাছে মনে হইতেছিল এখনই এটা দেখে আবার খাই। মানে এটার পেঁয়াজটা না একদম গলে গেছে, না একদম কচকচা লাগতেছে, এত পারফেক্টলি। আর সাথে যদি আপনি লেবু দিয়ে ট্রাই করেন, মুখে দিলেই ওফ। এটার চিংড়ি মাছটা আমার কাছে বেস্ট লাগছে, বেস্ট। এইটার সাথে আসলে বাঙালি ফুডের, আমি আসলে বাইরের দেশে যাওয়ার পর থেকে মিস করি যে বাংলা ফুড আমরা নর্মালি অ্যাভেলেবেল পাই দেখে ভাবি যে এটা অত একটা মানে আহামরি কিছু না, কিন্তু বাইরের দেশে গেলে মনে হয় যে আসলে এই খাবারগুলা অমৃত। কারণ এইটার অনেস্টলি টেস্ট অন্য কোনো কিছুর সাথেই অ্যাড করা যাবে না, এই কারণে এত মানুষ আসে। তো যদি কোনো দিন আপনি সিরাজগঞ্জের এনায়েতপুরে আসেন, তাহলে কিন্তু গোলাম হোটেলে অবশ্যই ট্রাই করবেন চিংড়ি মাছ আর গরুর মাংস। আর এই দুইটা যদি আপনি ট্রাই না করেন তাহলে কিন্তু হিউজ মিস হবে। আর
এমন হিডেন জেমস এক্সপ্লোর করতে চাইলে আমাকে কিন্তু লাইক অ্যান্ড ফলো দিবেন। আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিছি। আর আমি কিন্তু কোনো ফুড ব্লগার না, আমি কিন্তু জাস্ট ওখানে খেয়ে ভালো লাগছে তার জন্য। আমি কিন্তু নর্মাল ডেইলি লাইফের জিনিস মাঝে মাঝে এরকম খুব ভালো লাগলে ভ্লগ আকারে আপলোড করি। আমি কিন্তু ফুড ব্লগার না, আগে আবার বলে দিতেছি।